আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক শাহ হুজুর হাফিজাহুল্লাহ, উনি একটা বাংলাতে বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাতে একটা কিতাব লিখছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। আবার বলেন ঈমান সবার আগে, সবার আগে ঈমান। কেন? আমার আমল নামায় একটা নেকিও যদি না থাকে, কিন্তু ঈমানে যদি ঝামেলা না থাকে, জান্নাতের মালিকানা পাবোই পাবো, পাবোই পাবো ইনশাআল্লাহ। কিন্তু সব নেক আমল যদি আমি করে ফেলি, পক্ষান্তরে ঈমান যদি না থাকে, জান্নাতের দেখাও আর জান্নাতের দেখাও পাবো না। এই প্রসঙ্গে দুইজন নারীর কথা বলে শেষ করে দিচ্ছি। দুইজন নারীর কথা। একজন নারী ছিল অনেক আগে, আর একজন নারী এই কিছুদিন আগে। একজন নারী, তার সম্পর্কে হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফ। ও ছিল দুশ্চরিত্রা, পতিতা, দেহ ব্যবসায়ী। ও দেহ ব্যবসা করে বেড়াইত, জিনা করত, জিনা জিনা। এই মেয়েটি চলতে 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 ভিতরে ঈমান ছিল, অপরাধ করত, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল একেবারে মেয়া না। চলতে চলতে একদিন দেখলো তৃষ্ণার্ত কুকুরের বাচ্চা। সে ওই কুকুরের বাচ্চাটাকে পানি পান করানো। বুখারী শরীফের রিওয়ায়াত কি আছে? এই নেক আমলের কারণে এই মেয়েটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে না? নেই? হাদিসে আছে। আরেকজন মেয়ে তামাম দুনিয়াতে নাম করছে, মারা গেছে 10-15 বছর আগে। তার নাম মাদার তেরেসা। কি নাম বললাম? মাদার তেরেসা। মাদার তেরেসা। বাংলাদেশে মাদার তেরেসা নামে অনেক ফাউন্ডেশন আছে। তামাম পৃথিবীতে এই নারী পরিচিত। কোন দিকে পরিচিত? মানব সেবায়। পৃথিবীর মধ্যে সে কয়েকবার গোল্ড মেডেল পেয়েছে মানব সেবা। সে এতটাই মানব সেবা করত, তার থিসিস, তার গবেষণা, তার চিন্তা চেতনা, যে সে মানব সেবা করতে গিয়ে চিরকুমারিত্ব বরণ করেছিল, নিজের জীবনের বিয়েটা পর্যন্ত করেনি। জানি না, আমরা ধারণা করে নিলাম একজন মেয়ে তার টোটাল লাইফে যৌবনের 7টা পর্যন্ত নেয় নাই, ধরে নিলাম সে বিয়েটা করে নাই। কেন? তার থিওরি ছিল, আমি যদি কাউকে বিয়ে করি, তাহলে সেই হাজবেন্ডকে যতটুকু সময় আমি দেব, এতটুকু সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা থেকে আমি দূরে থাকবো। আমি এতটুকু এ কল্যাণ থেকে দূরে থাকতে চাই না। অবশ্যই তার এই সাইডটা অনেক প্রশংসনীয়। সে মানব সেবা করতে করতে দুনিয়া তাকে গোল্ড মেডেল দিল। একবার না, কয়েকবার টোটাল লাইফটা সে মানব সেবার জন্য ব্যয় করল। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো, ওয়ান টাইম টোটাল লাইফ। মেয়েটি মারা গেল। বলেন তো দেখি, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আর একটু জোরে বলেন না, জাহান্নাম। মাদার তেরেসা, জান্নাত না জাহান্নাম? কোরআন কি বলে, হাদিস কি বলে? জাহান্নাম। সে কিন্তু ওয়ান টাইম টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো, তারপরেও জাহান্নাম। কেন? কারণ সে নেকির কাজ কম করে নাই, ঈমানের পুঁজি না। নেকির কাজ কম করে নাই, কিন্তু কি নাই? ঈমানের পুঁজি নাই। আরেকজন মহিলা ওয়ান টাইম, মাত্র একবার সৃষ্টির এক নিকৃষ্ট প্রাণী, ইতর প্রাণী কুকুরকে একবার পানি পান করালো, তার জন্য জান্নাতের ফয়সালা হলো। কেন? কারণ তার আমল কম হলে নেকির পুঁজি আগে থেকেই আছে। এই জন্য মুহতারাম, আমাদের কিন্তু খুব বেশি দরকার হলো ঈমান। ঈমানের সবক নেন, ঈমানের ক্লাসে বসেন, নিজের সন্তানকে ঈমান শিখান, ছেলেদেরকে ঈমান শিখান। আজকে যে ঝামেলাগুলি তৈরি হয়েছে আমাদের দেশে, আমার ভাইজান বললেন ওই ব্যাপারে কথা বলার জন্য। স্পষ্ট কথা, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নাই, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমাদের সাথে তাদের বিরোধ হলো তাদের আমিরকে নিয়ে। তাদের আমির যে বক্তব্যগুলি দিয়েছে, এই বক্তব্য যদি কেউ বিশ্বাস করে, মুহূর্তেই তার ঈমান উড়াল মারে। আমার এক বক্তব্যের আগে আছে, অনেকদিন আগে আমি বলেছি, প্রথম যখন মারা মেরেছিল ডিসেম্বর মাসে, কি বলে আমাদের টঙ্গীর ময়দানে, এরপর আমি বলেছিলাম আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। যার ভিতরে 4টা চরিত্র আছে, তার ঈমান পরিপূর্ণ আছে। তার ভিতরে একটা হলো, কারোর সাথে শত্রুতা করলেও ব্যক্তির কারণে করে না, আল্লাহর রাস্তায় শত্রুতা করে। আল্লাহর রাস্তায় শত্রুতা কি?
এই কথা বুঝাইতে গিয়ে দুই বুজুর্গের কথা আমি বলেছিলাম সেই বয়ানে। একটা হলো খাজা নিজামউদ্দিন আউলিয়া, আর একটা হলো ফকির জিয়াউদ্দিন। এই দুই বুজুর্গ ছিলেন এক যুগে, একই এলাকাতে তাদের বাড়ি। আমি তো নিজামউদ্দিন আউলিয়ার মাজার গিয়েছি। নিজামউদ্দিন আউলিয়ার মাজার আর নিজামউদ্দিনের কি বলে মার্কাজ একেবারে পাশাপাশি লাগানো। আমি কোরবানির আগে গিয়ে ঘুরে আসছি, সব ঘুরে ঘুরে দেখে আসছি। নিজামউদ্দিন আউলিয়া আর ফকির জিয়াউদ্দিন একই যুগের একই এলাকার মানুষ, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া সেমা করতেন। সেমা সেমা বুঝেন কি? ওই পাকিস্তানি চ্যানেলগুলো অনেক সময় চালালে দেখবেন ওখানে বিভিন্ন নাতিয়া কালাম হালকা হালকা সুন্দর বাজনা টাজনা দিয়ে ফাইন করে বলে, শুনতে খুব মজাই লাগে। একজন আমাকে বলতেছিল একদিন যে আল্লাহ তাআলা যে গানকে কি জন্য হারাম করলো, শুনতে এত মজা। এক লোক বলতেছিল আল্লাহ তাআলা যে গানটাকে কেন হারাম করলো, শুনতে এত মজা। মোহতারাম হাজিরিন, সব মজার মজা না, কিছু মজার পরে সাজা আছে। সব মজা আসলে কি হয় না? কথা বলেন, সব মজা প্রকৃত মজা না। বিশ্বাস যদি না হয়, যাদের চুলকানি হয় ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, চুলকাইতে যে মজা দুধ ভাত খাইতে অত মজা। যাদের শরীরে চুলকানি হয় ওরা কিন্তু না দিয়ে 10 টাকা দিয়ে চুলকায় না। তবে 10 টাকা দিয়ে কিছুক্ষণ চুলকায় না। কথা বলেন, মজা পায় দেখে তো চুলকায়, কিন্তু তাই বলে কি মানুষ এই চুলকানি ধরে রাখে না? যত মজাই হোক তারপরেও ডাক্তারের কাছে যায়, 3000 টাকা ফিস দেয়। কেন? কারণ এই মজার পরে কি আছে? আর একটা জোরে বলেন, হাতে দিয়ে চুলকাইতে চুলকাইতে নিজে চুলকাইতে চুলকাইতে এক সময় কি বলে আঙ্গুলের এক সময় আঁচড় লেগে সেখান থেকে একটা জাম ভিতরে চলে যেতে পারে, পরে সেখান থেকে ক্যান্সার আসতে পারে। এজন্য এটা ধরে রাখা লাগে না। সব মজা মজা না, অনেক মজার পিছনে কি আছে? সাজা আছে। তো এটা একটা প্রাসঙ্গিক কথা বললাম। তো ফকির জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সব সময় ফতোয়া দিতেন বিদআত বিদআত বিদআত, আর আমি কোনো বেদাতের চেহারা দেখতে চাই না। হাদিস পাকের মধ্যে আছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকান্নামা আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো সে যেন ইসলামকে ধ্বংসে সাহায্য করলো। এইজন্য উনি জানেন। হঠাৎ করে এক সময় ফকির জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্ত, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। দেখবেন মূল জায়গায় কিন্তু ঝামেলা বেশি থাকে না, ঝামেলা বেশি থাকে হলো ডান বামের লোকদের ভিতরে। আসল দুই পীরের ভিতরে তেমন বিরোধ নাই, যত বিরোধ পীরের মুরিদদের ভিতরে। এই যায় ওর পিছনে লাগায়, ও যায় ওর পিছনে লাগায়। এই বাংলাদেশে এখন যা চলতে আছে, মূলে কিন্তু অত বিরোধ নাই। তো এক পর্যায়ে এক মুরিদ যা বলল, হযরত খবর শুনছেন নাকি? কি? ফকির জিয়াউদ্দিন ওনার অন্তিম মুহূর্ত। উনি যে বলতেছে খুব মজা। কেন? সারা জীবন আমার বিরুদ্ধে লোকটা যদি মরে যায় তাহলে কেল্লা ফাটা হয়ে যায়, এই জন্য মনে করছে বিশ্বাস খুব খুশি হবে। খাজা নিজামউদ্দিন আউলিয়া বললেন, সত্যি কি খবর? বলে হ্যাঁ সত্যি। উনি বললেন তাহলে আমাদের এই সফর আজকে মুলতবি করলাম। কইল কবা? হযরত কেন? ফকির জিয়াউদ্দিনের মতো এত বড় একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেবে, আমি তার সাথে সাক্ষাৎ না করে কোন দিনের কাছে যাব? এখানে সাথে ওনার সাথে সাক্ষাৎ করাই আমার জন্য বড় দিনের কাজ। এই কথা শোনার পরে মুরিদদের তো মন খারাপ। কেন? মুরিদ তো লাগাইছিল যে হযরত একটু খুশি হবে, হযরত তো খুশি হলেন না। চলো পথ চলা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি পর্যন্ত চলে আসছে। আসার পরে আদবটা দেখেন, আদব দেখেন। খাজা মঈনুদ্দিন চিশতি, যারা খাজা নিজামউদ্দিন আউলিয়ার যারা নিজেরা মুরিদের দাবি করেন, আদবটা শিখেন। সারা জীবন হুজুর তার বিরুদ্ধে ফতোয়া দিলেন। সেই হুজুরের ইন্তেকাল মুমূর্ষের কথা শুনেই উনি ব্যাক করে চলে আসতেন, তিনি প্রোগ্রাম বন্ধ করে। আসার পরে একটা জায়গায় বসে ছোট্ট একটা কাগজ দিয়ে একজনের কাছে পাঠিয়ে দিলেন, হযরতের কাছে গিয়া বলো নিজামউদ্দিন আউলিয়া আপনার সাথে দেখা করতে এসেছে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই খবর যখন গেছে, নিজামউদ্দিন আউলিয়া বলছে কে দেখা করতে এসেছে? নিজামউদ্দিন আউলিয়া। হাকিম জিয়াউদ্দিন উত্তর করলেন, মৃত্যুর আগে আমি কোন বেদাতির চেহারা দেখে মরতে চাই না। আল্লাহ আহাব্বালিল্লাহ আবগাযালিল্লাহ।
এই বুগজ আর আদাওয়াত হলো আল্লাহর জন্য। মৃত্যুর আগে কোনো আমি বেদাতের চেহারা দেখে উঠতে চাই না। ওনার মৃত্যু আগের থেকেই হুজুর বিরোধী। তার মধ্যে হুজুর যখন এই বক্তব্য দিয়েছে তো গুমেরা আইসা বলতেছে, হযরত আপনাকে বললামই যে মানুষের কাছে আসা হবে না। যেমন ইদানিং কালে দেখি আমাদের ওই গ্রুপের ভাইয়েরা বাংলাদেশের প্রথম সারির আলেমদেরকে ফোন দিও বলে, তুই কিসের আলেম, তুই তো জাহেল। নিজের কানে শুনেছি। তার মানে নসিব ভালো না, তার মানে নসিব ভালো না। ভালো করে মনে রাখবেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তখন তো বেঁচে আছেন। তার কাছে গিয়ে বলছেন যে ফকিহ জিয়াউদ্দিন বলছে কোন বেদাতির চেহারা উনি মৃত্যুর আগে দেখতে চান। হুজুর চলেন, এই জাতীয় হুজুরের কাছে থেকে লাভ কি হবে? খাজা নিজামউদ্দিন আউলিয়া তখন বললেন, হ্যাঁ বেটা বসো। উনি বহুত বড় আলেম, বড় ফকিহ, উনি তো এটাই বলবেন, এটা ওনার কাজ। তবে আর একটা বার তুমি একটু কষ্ট করে যাও। হুজুর আমি যেতে পারবো না। চোখ রাঙ্গায় যখন বলছে তখন উনি ভয়ে চলে গেছে। এবার যা কি বলবো? এবার যা বলবি যে নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে এসেছে আপনার মৃত্যুর আগে, ওনার জীবনে যে বেদাত করেছেন সেই বেদাত থেকে আপনার হাতে হাত ধরে তওবা করতে চান। চলে গেছে। যা বলতেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যে বলতেছে নিজামউদ্দিন আউলিয়া আমি তার খাদিম। হযরত বললেন উনি সারা জীবন যে বেদাত করেছেন সেই বেদাত থেকে তওবা করার জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি কি অনুমতি দেন? এই কথা শুনতেই হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খাদেমকে ডেকে বললেন, এই বাক্স খোলো, ব্রিফকেস খোলো, সবচেয়ে দামি দামি যে পাগড়িগুলি আমি পরতাম এই পাগড়িগুলি বের করো। আমার এই জায়গা থেকে নিজামউদ্দিন আউলিয়া যেখানে বসা আছে পুরা রাস্তার ভিতরে আমার পাগড়ি বিছায় দাও। এরপরে নিজামউদ্দিন আউলিয়াকে বলো উনি যেন আমার পাগড়ির উপরে তার জুতা পায়ে দিয়ে হেঁটে আসে, পা খুলে যেন না আসে। কিছুক্ষণ আগে যা চেহারা দেখতে লাগলাই, এখন তার জন্য মাথার পাগড়ি দিয়ে দিলেন। কেন? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ও ভাই, আপনাদের ওই আমি নবীদের ব্যাপারে যে কথা বলেছেন, দিনের ব্যাপারে যে কথা বলেছেন, মাসআলার ব্যাপারে যে কথা বলেছেন, এই গলত কথা থেকে কালকে যদি রুজু করে আমরা আমাদের মাথার পাগড়ি আপনাদের আমির সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিতে রাজি আছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার আকীদাগত প্রবলেম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তাকে এক সেকেন্ডের জন্য রিজিক করতে পারবো না। কথাগুলো ভালো করে বুঝেন। আমরা দুই গ্রুপের লোকেরাই বলছি, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করেন। হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার পাগড়ি তার খাদেম দিয়ে বিছিয়ে দিলেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হযরত বলেছেন জুতা না খুলে জুতা পায়ে দিয়ে ওনার পাগড়ির উপর দিয়ে আপনি পাড়ায় যাবেন, হেঁটে যাবেন। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া কি করলেন? মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। জমিন থেকে হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির যে পাগড়ি বিছানো ছিল টান দিয়ে উঠায় না, মাথার মধ্যে পেশ লাগায়া বললেন, যে মেরে লিয়ে দস্তার ফজিলত বললেন ওনার মতো একজন বিজ্ঞ দক্ষ ফকিহ আলেম তার পক্ষ থেকে তার এই পাগড়ি, এটা আমার জন্য বরকতের পাগড়ি, এটা আমার জন্য ফজিলতের পাগড়ি। আমি এর উপরে পা রাখতে পারবো না। ওনার মতো ব্যক্তিত্বের পাগড়ি আমার মাথায় ঝুলাইতে হবে, পায়ের নিচে যেতে পারে না। এরা ছিলেন হলো দিনদার, এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাকের রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কথা স্পষ্ট, সেটা হলো শুধুমাত্র কেবলমাত্র আমল দিয়ে পরপারে মুক্তি মিলবে না, পরপারের মুক্তির জন্য মূল মন্ত্র হলো ঈমান। কথা বলেন, মূল মন্ত্র কি? ও ভাই, আপনাদের আমিরের আকীদার বিশ্বাসের সমস্যা আছে, তাই ওলামায়ে কেরাম সরে গেছে। ওনাকে ঠিক হতে বলেন। পূর্বে যেমন সম্মান করে আমাদের দেশে আনা হয়েছে, এর চেয়ে আরো বড় সম্মান দিয়ে নিয়ে আসা হবে।
কথা হলো তাকে তার নজরিয়া থেকে ফিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরিয়াতে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আর 2 মিনিট বলবো কি, সেটা হলো নবী আলাইহিস সালাম যখন বললেন ঈমান হলো না, সারাত বলবো 2 মিনিটই বলবো, এই আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানের সংজ্ঞাটা দিলে জিবরাইল আমিন নবীজিকে কি বললেন? সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি রাইট বলেছেন। এরপরে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে আমল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, এটা না বললে আমার আলোচনাটা পুরো হবে না। আমল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন ইসলাম আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, খুব মজার কথা, খুব মজার কথা। ঈমান কি? এই প্রশ্নে নবীজি বললেন আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। ইসলাম কি? এই প্রশ্নে নবীজি বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত কি মাসআলা, এই এরকম করে বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবা, এরপরে নামাজ কায়েম করবা, হজ করবা, যাকাত দিবা, ইত্যাদি ইত্যাদি। খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান না, এটা হলো ঈমানের কালিমা। কথা বলেন, এটা হলো ঈমানের কালিমা। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? ঈমানের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা অন্তরের ভিতরে বসানো হলো ঈমান। কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর একটা মর্ম আছে না? কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর একটা মর্ম আছে না? এই মর্মটা অন্তরের ভিতরে বসানোর নাম হলো ঈমান। আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, এটার নাম হলো ইসলাম। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলতেছি এটা হলো ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলাম। নামাজ পড়ি, এটা ইসলাম। হজ করি, এটা ইসলাম। যাকাত দেই, এটা ইসলাম। কোরআন তেলাওয়াত করি, এটা ইসলাম। ঈমান কি? কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা বলেছেন সবগুলি 100% সত্য, মহাসত্য। এই কথা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। আবার একটু জোরে বলেন ঈমান। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং ইসলাম দুইটাই পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।